তীব্রমথা দলের হয়ে আজকে আমি আমার নমিনেশন দাখিল করেছি। কোন কেন্দ্রে? 52 চণ্ডীপুর কেন্দ্রে। তো মূলত কি কারণে হঠাৎ করে তীব্রমথা দলে যোগদান করলেন এবং প্রার্থী হলেন? মূলত যে আমাদের চণ্ডীপুর কেন্দ্র, এই চণ্ডীপুর কেন্দ্রে আমরা আগে আমি একটা দল করতাম, আমরা দাবি রেখেছিলাম দিল্লি পর্যন্ত যে আমাদের এখানে আমাদের একজন স্থানীয় প্রার্থী দেওয়ার জন্য, যেটা নিয়ে আমরা বিজেপি পার্টি নির্বাচনী কার্যালয় ঘেরাও করেছি এবং তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে চণ্ডীপুরে স্থানীয় প্রার্থী দেওয়া হবে, কিন্তু সেটা ওনারা করেননি। তৎসঙ্গে কি করেছেন, ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির সব থেকে ভ্রষ্ট নেতা একজনকে এনে আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। আমরা এই ভ্রষ্ট নেতাকে আমরা ভোট দেব না। সবাই জানে ত্রিপুরা রাজ্যের, আপনারা সাংবাদিক পত্র পত্রিকা আপনারা সবাই জানেন সেই ব্যক্তি সম্পর্কে, এবং কালকে স্কুটিনে আছে, কালকেও দেখবেন ওনাকে নিয়ে অনেক কিছু ঘটনা কালকেও ঘটবে। যার জন্য এই চণ্ডীপুরবাসীকে এই ভ্রষ্ট লোকের কাছ থেকে মুক্তি দেওয়ার জন্য আমি ত্রিপুরামথা দলের হয়ে আমার নমিনেশন দাখিল করেছি। কতটুকু আশাবাদী স্যার? আমি সম্পূর্ণরূপে আশাবাদী, কেননা যারাই এই চণ্ডীপুর কেন্দ্রে আছে এদের 90% লোক আমার তৈরি করা লোক, যার জন্য আমি 100% আমি আশাবাদী যে আমি তীব্রমথা দলের হলেও আমি বিজয়ী হব। আপনি কি বিজেপি দল থেকে পদত্যাগ করেছেন? হ্যাঁ, আমি গতকালকে আমি আমার পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছি। তাহলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে আপনারা খুব শীঘ্রই মাঠে নামছেন? গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলতে আপনারা যেটা বুঝছেন সেটা নয়। আপনারা এইভাবে বিভিন্ন পত্র পত্রিকা বা কথায় বার্তায় যেটা বলা হয়, কিন্তু আমি যেটা বুঝলাম সেটা আমরা যে একটা ধারণা আমিও করেছিলাম, যে ধারণা সেটা সম্পূর্ণ ভুল ধারণা। গ্রেটার ত্রিপুরাল্যান্ড নাম দিলে আপনার আমার কারো ক্ষতি হবে না, বরং আমাদের লাভ হবে।